আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার জীবনের সবথেকে বাজে রান্নার এক্সপিরিয়েন্স। তো চলুন শুরু করা যাক। প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে নিলাম। আমি বর্তমান ডায়েট করতেছি, এজন্য খুবই অল্প তেল খাই আর সরিষার তেল খাচ্ছি। এখন দিয়ে দিলাম মাছ। আমার এখানেই একটা মিস্টেক হয়ে গেছে। কড়াই গরম হওয়ার আগে তেল গরম হওয়ার আগেই আমি মাছ দিয়ে ফেলেছি। তো এখন দেখুন মাছ উল্টানোর সময় কি একটা অবস্থা, মানে মাছ সব লেগে গেছে, পুরো ভেঙে চুরে অবস্থা খারাপ। আমি অনেক চেষ্টা করতেছি আর কড়াই তো ঘুরতেছে, বিশাল ঘোরা। তো অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি, দেখি মাছগুলো উঠাতে পারি কিনা। তো সবগুলো মাছের লেগে একদম অবস্থা খারাপ। তো তারপরও আমি চেষ্টা করেই যাচ্ছি। কড়াইটা এবার ধরে জোর করে দেখুন সবগুলো উল্টে ফেলেছি, মাছের ছাল চামড়া সব উঠে গেছে। এখন এক পাশ তো উল্টেছি, এবার মাছের অন্য পাশ উল্টাতে হবে। তো এক পাশ উল্টাতে যেয়ে আমার নাজেহাল অবস্থা, এখন অন্য পাশ উল্টাবো। তো দেখুন মাছগুলো ভেঙে কি অবস্থা, কি একটা অবস্থা হয়েছে। আসলে আমার রান্নার বিষয়ে খুবই কম আইডিয়া। তো আমি বিয়ের আগে কখনো রান্না বান্না করি নাই, এখন বাধ্য হয়ে করতে হচ্ছে। তো আমি চুলাটা বন্ধ করে কড়াইটায় উঠে নিয়েছি, দেখুন কি একটা অবস্থা। তো আমি এর ভিতর ওটা অনেক তোলার চেষ্টা করেছি, পারিনি। এখন ওর ভিতর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ একটু নাড়াচাড়া করে ভাজার চেষ্টা করতেছি, তল থেকে মাছ পুড়ে যাচ্ছে কিন্তু পেঁয়াজ কিছুই হচ্ছে না, পেঁয়াজ একটুও ভাজা হচ্ছে না। তো আমি কিছুক্ষণ তারপরও নাড়াচাড়া করলাম, দেখলাম যে কোনো কাজ হচ্ছে না। তো আমি অনেক চেষ্টা করতেছি, গুতাগুতি করতেছি। তো তারপর আমি এক পর্যায়ে হাল ছেড়ে তরকারিটা দিয়ে দিলাম। তরকারি দিয়ে একটু নাড়াচাড়া করলাম, চিন্তা করতেছি যে কিভাবে আসলে ওইটা তোলা যায়। আমি বারবার ট্রাই করতেছি যে, কিন্তু এত শক্ত, কড়াইয়ের সাথে লেগে গেছে, ওটা তোলা আসলে সম্ভব না। তো আমি চিন্তা করলাম যে পানি দিয়ে দিই, পানিটা যখন গরম হয়ে যাবে তখন হয়তো কড়াই থেকে ওটা ছেড়ে দিবে। তো আমি যে চিন্তা সেই কাজ। তো আমি একটু হলুদ লবণ দিয়ে দিলাম। এখন আমি দেখুন আমি কন্টিনিউয়াসলি গোতাতেই আছি যে কিভাবে আর কি মাছের যে লেগে গেছে ওটা তোলা যায়। তো আমি তরকারিটা একটু সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রাখলাম। কিছুক্ষণ পর ঢাকনা উল্টে একটু নাড়াচাড়া, দেখুন তরকারির চেহারাটা কি বাজে হয়েছে। তল থেকে পানি গরম হওয়ার পরে ওগুলো ছেড়ে দিয়েছে। এখন ওগুলা কি একটা খারাপ দেখা যাচ্ছে তরকারিটা। তারপর যাই হোক আমি আবার একটু ঢেকে দিলাম, কারণ আর একটু সিদ্ধ হবে। তো ঢাকনাটা তুলে আর একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া আমি এখন ঝোলের পানি দেব। তো আমি এখানে একটা ট্রিক্স ফলো করব, সেটা হচ্ছে আমি ঢাকনাতে পানি দিয়ে দেব, কারণ ঢাকনা গরম থাকে। তো ঢাকনাতে পানি দিলে, ঢাকনায় করে পানি দিলে পানিটাও গরম হয়ে যাবে, একটু সহজে জাল উঠে যাবে। তো আমি এবার যাই মাছ দিয়ে দিলাম, ভাঙাচোরা যা আছে মাছগুলো দিয়ে দিলাম। এখন একটু সামান্য জাল করে ঝোলটা একটু টানিয়ে যতটুকু রাখা দরকার রেখে নামিয়ে নেব। তো এই ফাইনাল